गुड मॉर्निंग, वेलकम टू अ न्यू ब्लॉग। आज के अनेक दिन पर आबार एक मोटो राइड। टाइम डट 4:30 और आमरा सबाई पैक्ड और रेडी फर अ न्यू एडवेंचरस ट्रिप। बाइक रेडी, बाइक सार्विसिंग करा हয়েছে। तो आज के के যাচ্ছে আমার সাথে আছে ওম, আমার কো রাইডার, আর সাথে রয়েছে তিয়াসা যাচ্ছে, আর যাচ্ছে নিতিন। ট্রিপ মিটার সেট করে নিয়েছি একদম জিরো থেকে শুরু করব। টোটাল কিলোমিটার কত হবে তাহলে বুঝতে পারবো। তিয়াসাও রেডি একদম। আমরা জাস্ট অল সেট আপ টু স্টার্ট ফর আ নিউ অ্যাডভেঞ্চারাস রাইড। পালশির থেকে আমরা এগিয়ে এসেছি, এখন বাজে 6:45। মোটামুটি বর্ধমান আর 14 কিলোমিটার। একটু ব্রেক নিয়েছি আমরা সবাই। ওম, কেমন লাগলো এতটা এসে? 100-এ ক্রুজ করেছি, ওমের কোনো অসুবিধা হয়নি, টানা কনস্ট্যান্ট স্পিডে এসেছি সবাই। আমরা মোটামুটি কতুলপুরের কাছে, সময় এখন হয়েছে 8টা, আর ঘন্টাখানিকের রাস্তা। দেখ, হ্যাঁ খুব সুন্দর জায়গাটা। এদিকে কাশফুল হয়েছে, প্রচুর কাশফুল তো দেখা যায় না, সুন্দর কাশফুল হয়েছে। এই হচ্ছে রাস্তা, এদিকে পুরো চড়া পড়ে রয়েছে। পিঠ ব্যথা হয়ে গেছে, রুকস্যাক নামিয়ে দিয়েছে। এইখান থেকে আর ঘন্টাখানিকের রাস্তা। সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, অনেক অ্যাডভান্স চলে এসেছি। আমাদের ওখানে রুম রেডি হতে 10:30-11টা হবে। আমরা যা মোটামুটি আর হয়তো ঘন্টাখানিকের রাস্তা। আমার হাতটা করে থাকলে হবে না, ছাড়ো, অন করা আছে। আবার কি দেখাচ্ছে? আমরা জাস্ট কিছুক্ষণ আগে এলাম বনলতা রিসোর্টে। এখানে একটু ঘুরবো, এবার ব্রেকফাস্ট করব। বেশ তাড়াতাড়ি চলে এসেছি, আর তারপর আমরা যাব আমাদের যে জঙ্গল ক্যাম্প আছে সেখানে। তো আমরা বেসিক্যালি এসেছি জয়পুর ফরেস্ট। বনলতা রিসোর্টে এসেছি, এসে এখানে ব্রেকফাস্ট হলো।
আমি খেলাম কড়াইশুটির কচুরি, ওম খেয়েছে চিকেন স্যান্ডউইচ, নিতিন খেয়েছে বাটার টোস্ট, আর তিয়াশা সবার থেকে খাবার খেয়েছে। খেয়েও পেট ভরেনি, আবার একটা কচুরি নিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে চলছে খাওয়া ভালো। মিষ্টি খুঁজছে, সবার থেকে পাত কুড়িয়ে খেয়ে 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 আবার নিচে একটা 1 প্লেট কচুরি নিয়েছে, সেটা হয়ে এখন মিষ্টি। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে কচুরির সাথে দিয়েছিল তরমুজ, কলা, ড্রাগন ফ্রুট। এগুলো সম্ভবত এদের নিজস্ব ফলন, আমরা গিয়ে একবার দেখব। কিন্তু এত খিদে লেগেছে আগে, আমরা এই জন্য তারা খেয়ে নিচ্ছি, মিষ্টি খাচ্ছি, এই জন্য মিষ্টি খাচ্ছি। এই হচ্ছে কটেজগুলো বনলতার, আর এরকম ঘোড়ার গাড়ি চড়া যায়। শুধু জানি মানে এখানে নিজস্ব সব চাষ হয় বনলতাতে। আছে এদিকে হচ্ছে সব চাষ টাস হয়, ফুল আছে। এই যে এদের সব আলু, হ্যাঁ এদিকে পুরো ক্ষেত, এদিকটা পুরোটা সব চাষ হয়। আর ওদিকে সব কটেজ রয়েছে, এই রকম। এইসব চাষ টাস হয় এখানে। এখানে গরুর দুধের রসগোল্লা হয়। আচ্ছা, এখানে ইমু, বিশাল সব, বা এটা সব টার্কি, বনমোরগ, বিশাল বিশাল সব। পুরোটাই খেতি হয় এখানে, সবটাই বিশাল গোডাউন। কোয়েল, খোলা আছে তো, ড্রাগন ফ্রুট যেটা আমাদের খেতে দিয়েছিল, তো সব কিছুই এখানকার নিজস্ব। এই পুরো ড্রাগনের গাছ। জয়পুর পরে এবার ঢুকছি। এই যে হরিণের ছবি দেওয়া রয়েছে, এখানে হরিণ আছে, হরিণ আছে। এলিফ্যান্টও মনে হয় আছে এখানে।
রাস্তা আছে তো? পুরো অফ রোড হচ্ছে এখন, ওপর দিয়ে রেল লাইন। ওদিকটা টেন্ট আছে আর পিছনে পুরো জঙ্গল, এখানে বাইক রাখার জায়গা আছে। পৌঁছালাম, টোটাল কিলোমিটার 189 বাড়ি থেকে। আমরা তাও অনেক ঘুরে, আর আমরা একদম কোর ফরেস্টের ভেতর দিয়ে এসেছি। মানে এই রাস্তাটা আমি জানি না কতজন লোকে চেনে, মানে আমরা নিজেরা পুরো একদম কাঁচা রাস্তা, লাল মাটির রাস্তা, আর খুব সুন্দর লেগেছে। আর এটা একদম, এটা ক্যাম্প পুরো জঙ্গলের ভেতরে, চারিদিকে পুরো গভীর জঙ্গল। সব কিছু ভালো করে আমি ঘুরিয়ে দেখাবো। এইখানে হচ্ছে অনেকগুলো টেন্ট আছে, আর আমরা নিয়েছি এই মাড হাউস। এটা হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প, একদম কোর ফরেস্টের ভেতরে। খুব তো এখন জাস্ট সানব, এই হচ্ছে আমাদের ঘর। হচ্ছে আমাদের রুম, এটা মাড হাউস বেসিক্যালি। এখানে একটা এরকম কিং সাইড বেড রয়েছে, সাথে একটা সিঙ্গেল বেড দিয়ে দিয়েছে কারণ আমরা 4 জন। এসি রয়েছে, আর ওপরটা এরকম প্লাস্টিক দেওয়া, আর এরকম একটা আয়না রয়েছে, আর এরকম বেশ জানলাটা বেশ সুন্দর কাঠের। আর এই জানলার ভিউটা দেখাচ্ছি, মানে একদম জঙ্গল, মানে এখানে হয়তো শিয়াল ডাকবে রাত্রিবেলা। এখানে টর্চ মারলেই শিয়াল। ও তোমার জন্য সাবানও দিয়েছে, তুমি সাবান আর টাওয়েল, সাবান সবই দিয়েছে। এটা বেসিন, এটা ওয়াশরুমটা, গিজারও রয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, সোডা ওয়াটার, তার সাথে লেবু স্প্রাইট মেশানো। তারপর রাতে না, দুপুরে তো তারপরে আমরা এখন ভাত খেতে বসেছি। প্রচন্ড খিদে পেয়েছে। ভাত, উচ্ছে ভাজা, এখানকার আলু পোস্তটা বিখ্যাত। এটা মিক্সড ভেজ আছে, ডাল, স্যালাড আছে, মাছ, আর তার সাথে চাটনি, পাঁপড় আর মিষ্টি দইটা আছে। আগে এটা খেতে থাকি, তারপর এটা আছে। তোমার খুব দই ভালো লেগেছে, এরকম চেটে 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 খাচ্ছে। এটা হচ্ছে বাঁকুড়ার দই, শুধু দই দিয়েই ভাত খেয়েছে, আর এখন চেটেই যাচ্ছে। শাল পাতাটাকে মনে হয় চিবিয়ে খেয়ে নেবে। এই হচ্ছে আমাদের এখানে ছোট ছোট এরকম টেন্ট করেছে, টেন্টগুলো খুব সুন্দর। আচ্ছা, সাথে দুটো সঙ্গীও হয়ে গেছে। ওম যেখানেই যাবে এই সঙ্গী পাওয়া যায়। 6টা টেন্ট রয়েছে, এবং 6টা টেন্ট, এক একটা টেন্টে ডবল বেড দেওয়া রয়েছে, ম্যাট্রেস পাতা রয়েছে, এবং প্রায় 6 জন বড় মানুষ, মানে অ্যাডাল্ট শুতে পারবে। খুব সুন্দর, এটা ভালোই লাগছে বেশ। আর একদম জঙ্গল, হ্যাঁ, পেছন দিকটা পুরো জঙ্গল, সামনেটাও এরকম। আর 2টো মাড হাউস রয়েছে, এরকম 2টো মাড হাউস। এটাতে আমরা রয়েছি, পাশে আরেকটা মাড হাউস রয়েছে।
আর এটা হচ্ছে কমন ডাইনিং, মানে খাওয়ার জায়গা। এখানে কিচেন রয়েছে, আর টেন্টে যারা টেন্ট নেবে তাদের জন্য কমন টয়লেট, আর যারা মাড হাউস নেবে তাদের জন্য অ্যাটাচ টয়লেট রয়েছে। তোর একটা ছবি তুলি বাবা, তোর তো আমার আরে ও বাবা। এখন আমরা বেরিয়েছি ব্রিটিশ আমলের একটা এয়ারপোর্ট রয়েছে সেটা দেখে। আমি বেসিক্যালি এক হাতেই বাইকটা চালাচ্ছি, আর এরকম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। জাস্ট ওর ফরেস্ট খুব সুন্দর। সানসেট টাইম সাথে এরকম সুন্দর, দারুণ লাগছে। জাস্ট এনজয় করো। সাথে রয়েছে ওম। ওম হ্যালো ভালো। খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা সেই পুরোনো এয়ারপোর্টে এসেছি ব্রিটিশ কালে। এটা স্বাধীনতা। এই হচ্ছে জঙ্গল, এদিক দিয়ে আমরা এসেছি। এসে এখানে একটা সময় এ হতো। এটাই তো সেই। হ্যাঁ, এবার দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে এই ওয়াচ টাওয়ারটা রয়েছে। এদিকে এটা সানসেট পয়েন্ট, সানসেট হচ্ছে। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে এটা রাসমঞ্চ। এই সেই বিখ্যাত সেই মন্দির। আমরা ভেতরে এসেছি। এইদিকে চলে, এইদিকে। আচ্ছা ঠিক আছে।
তো এইখানে সব আমি বলেছি ওমকে যে ঘোষ থাকে, এখনো এখানে স্পিরিট ঘোরে। তো ওমকে আমি সেই স্পিরিটের ওখানে নিয়ে যাচ্ছি। ভুল ভুলাইয়া কি সুন্দর জায়গাটা, ভালো লাগছে। এটা শ্যামরাই টেম্পল, সেও বহু পুরনো সব। বিষ্ণুপুরের যে বিখ্যাত সেই মাটির পুতুলগুলো এখানে বিক্রি হচ্ছে। সব টেরাকোটা, যেটা বিষ্ণুপুরি ফেমাস। কি দাম আছে? আমরা অ্যাকচুয়ালি রাস্তাটা একদম হারিয়ে ফেলেছি বলছি। পুরো ম্যাপে ভুল দেখাচ্ছে। এরপরে একটা রাস্তা ওই দিক দিয়ে যাচ্ছিল, একটা এই দিক দিয়ে যাচ্ছিল, ওটা মানে এভাবে গিয়ে এভাবে দেখা। এবার কাউকে জিজ্ঞাসা করে না। আর এখন কি আছে ওই বিরসা মুন্ডা স্টেশন। দাদা বিরসা মুন্ডা স্টেশনটা কোন দিকটা পড়বে? ওই রাস্তাটা ধরতে হতো মনে হয়। বিরসা মুন্ডা স্টেশনটা কোন দিক দিয়ে যাব? এটা দিয়ে যাবো তো, হ্যাঁ বিরসা মুন্ডা স্টেশনটার কাছেই যাব। কত দূর? বাসুদেবপুর
হ্যাঁ পড়ার রুমটা কোনটা? এটা ভিতরটা হয়ে ঠিক আছে ওটা বিপিআই কলেজের কলেজ ভিতরে নাকি? এবার ট্রেন লাইনে গলি মানে এই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে নাকি ওই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে? এদিকটা ওটাই মানে শর্ট মানে হ্যাঁ ফোন 5 করো মিনিট লাগে ধরো। ওটা শর্ট, 5 মিনিট সময় ওই দিক দিয়ে যাবো। আর এটা গেলে আপনার 10 জঙ্গল দিয়ে যেতে হবে। আমরা ওই দিক দিয়ে গেলে ভালো হবে না? মিনিট। খুব কাছে তো মনে হয় ওটা সন্দেহ আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। গেলাম না 10 মিনিট হ্যাঁ এদিক দিয়ে না, 10 এদিক দিয়ে মিনিট। চলে যাচ্ছি, আর এটা ভিতরে ওই ছোটা দিয়ে রাস্তায় আপনার ট্রেন লাইনের রাস্তা করে হ্যাঁ 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 লাইন ক্রস করে যাবো তো। হ্যাঁ ঘুরতে হবে না, ওইদিকে যেতে হবে। স্টেশনটা ওই দিক দিয়ে শর্টে হবে বলছে। শর্ট পড়বে। দেখাচ্ছি মনে হয় তো খুঁজে পাই না ক্যামেরার ম্যাপ এখানে। স্টেশনে এসে গেছি, ফোন করো ওকে। রেল লাইন তো চলে এলাম। হ্যাঁ রেল লাইন তো চলে এলাম। হ্যাঁ এবার কোন দিকে তুমি ওকে দিয়ে যাবো? ওকে সোজা ওকে দিয়ে সোজা চলো। এবার
বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প যাব। এটা দিয়ে যাবো। আচ্ছা, এটা দিয়ে তো চলছে, মেয়েরা যাচ্ছে, বাইক চলছে, সাইকেল দিয়ে যাচ্ছে লোকে। আপনাদেরকে তো বলে দিতাম যে হাতি এমন কথা বলে না, ভিড়কি দিয়েছে ভয় হ্যাঁ, এখান থেকে হেঁটে হেঁটে হোটেলে দালাল লোকগুলো বলেছে এগুলো। ভয় খাই হ্যাঁ, ওই বিজনপুর হোটেলে দালাল লোক। আরেকবার ঘুরে আসবে নাকি? তো হয়ে গেছে, তুমি বলো এখন আমার সঙ্গে যাবে? আমি ঘুরে আসবো একা। তো অবশেষে সেই ভয়ঙ্কর রাস্তা, অন্ধকার জঙ্গল দিয়ে ফিরে রিল্যাক্সেশন টাইম। এখানে এরকম জঙ্গলের মধ্যে এরকম দোলনা মতন করা রয়েছে, যেখানে শুয়ে দোল খাওয়া যায়। পুরো জঙ্গল পেছনটা। হয় তাহলে তুমি জানো না আমরা কাঁচা ঠিক করছি, আমরা কাঁচা সরকারের মধ্যে দিয়ে করছিলাম কদিন। হালকা লঙ্কা দিয়ে আছে, গোটা কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে আছে, দেখো ওরা কি দিয়ে দাও নিয়ে খাওয়া করা। বাচ্চাটা আছে তো, ও লঙ্কা খাবে না, আমরা দিইনি ওই জন্য। এখন আমাদের দিয়ে গেছে শাল পাতায় বানানো চিকেন, যেটা পুড়িয়ে করা হয়েছে, যেটা এখানকার খুব ফেমাস। এখানে বাঁশপাতা চিকেন, শালপাতা চিকেন দুটোই পাওয়া যায়। এখন শালপাতাটা পাওয়া যাচ্ছে। আমি কি করে বানাই সেটা দেখিয়েছি ভিডিওতে, এখন সেটা টেস্ট করার পালা। গন্ধটা তো খুব সুন্দর এসছে। সবাই আসুক, আমরা একসাথে এটাকে খেয়ে বলবো কিরকম খেতে হয়েছে। টেস্টটা এবার শুনে নি তিয়াসা কি বলছে। খেতে কিরকম? সাংঘাতিক ভালো হয়েছে, মানে লেবু, লঙ্কা, ধনেপাতা, একটু পেঁয়াজ কুচি দিয়ে ওপরে ছড়িয়ে। আপনারা যদি এখানে আসেন না, একবার ট্রাই করবেন। জাস্ট ডিনার কমপ্লিট হয়েছে। ডিনারে হয়েছে রুটি আর চিকেন, কিন্তু সবারই পেট ফুল হয়ে গেছিলো, কারণ ওই শালপাতা চিকেন পকোড়া খেয়ে আমরা কেউই খুব একটা কিছু খেতে পারিনি। এই হচ্ছে রাত্রিবেলা রিসোর্টটা, কি সুন্দর লাগছে লাইট দিয়ে। এদিকে টেন্ট, ওদিকে ডাইনিং হলটা, আর এদিকে আমাদের মাড হাউস। মর্নিং, আজকে সেকেন্ড ডে। সকালবেলা উঠেছি, তারপর একটু জঙ্গলে হাঁটতে গেছিলাম। এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে দিয়েছে লুচি, ছোলার ডাল, কালকে চিকেন রয়ে গেছিলো, আমরা সবাই খেতে পারিনি, সেটা দিয়েছে, আর ডিম দিয়েছে। আজকে আমাদের ফিরে যাব। এখন সকালবেলা একটু ঘুরতে যাব, এরোড্রামে ড্রোন ওড়ানো আছে, ওখানে একটু ফটোশ্যুট। তারপরে দুপুরের পর একটু রোদটা কমলে বেরোবো।
লাগছে এবং খুবই ভালো লাগছে। এখানে রাইড করে খুবই মজা হচ্ছে, কারণ কি পুরো ফাঁকা। আমি সামনেটা দেখালাম এরকম ফাঁকা। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেটাতে যাব একটু পরে। আর এদিকে এরকম দাঁড়া। এতে আমরা এসেছি বিষ্ণুপুরের এরোড্রাম, অনেক পুরনো, প্রায় ব্রিটিশদের সময়কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় এখান থেকে সব যাতায়াত করতো আর কি। কেউ যাতায়াত না, এখান থেকে ফাইটার প্লেন অ্যাকচুয়ালি ইউজ হতো, বলছি কারণ এটা এয়ার বেস ছিল। এবার এটা হয়তো একটু হিস্ট্রিটা ঘাটলে পাওয়া যাবে। না ব্লগ কর, তোমাকেই নাকি। হাই, কালকের একটা ভিডিও আমি শেয়ার করব, কিন্তু কালকের একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। তো তারপর আজকে আমাদের আর লজ্জা হয়নি, মানে আমাদের লজ্জা অ্যাকচুয়ালি নেই। তো তাই জন্য আবার বেরিয়ে পড়েছি। মানে এখানের একটা রাস্তা দিয়ে আপনি ঢুকবেন, কিন্তু ঢোকার পরে আপনি যখন মানে একটা ডেস্টিনেশন দেবেন গুগল ম্যাপে, সেটা যে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে বা কোথায় যাচ্ছে আপনি কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। মানে এইটা বোধহয় লোকেট করতে পারে না। মানে একদিকের রাস্তা একদিকে, এদিকে মানে একটা তিনটে মোড়, একদিকে কোন দিকে আমরা যাব কিছুই বুঝতে পারছিলাম না। তো কালকে একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে ঘটে। তো তারপর যাই হোক, বাবা মহাকালকে ডেকে কোনোভাবে একটা অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম। তো সেটার ভিডিও আমি শেয়ার করব। যেটা হচ্ছে রাস্তাটা একবার দেখুন, মানে পুরো সোজা ওখান থেকে চলে যাচ্ছে, এই যে একদম ওইদিকে। আর আমরা পুরো জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। এখানে হাতির দল, হরিণ, বুনো শুয়োর, শিয়াল মানে থাকেই। হাতির দলের ব্যাপারটা যেটা হয়, এদের নাকি মানে আমাদের ক্যাম্পের ওখানে লোকজন বলছিল যে ওদের কাছে আগে থেকে খবর চলে আসে। তো তার জন্য ওরা একটা মানে আমরা যেখানটায় রয়েছি মোটামুটি একটা জঙ্গলের মাঝখানে, কিন্তু আশেপাশে কিছু মানে একটা ছোট গ্রাম রয়েছে, এখানে কিছু লোকালিটি রয়েছে। তো যে কারণে সব সময় যে হাতি আসবে বা আসে সেটা আমরা বলবো না। ওই রাস্তাটা দারুণ, দেখাচ্ছি আর একবার। এই যে এইখান থেকেও একটা রাস্তা চলে গেছে, এই যে। আর সব পুরো শালের বাগান, পুরো যাকে বলে, মানে এত শাল, এত শাল, শুধু শাল আর শাল। কালকে তো পুরো আমাদের পয়সা উসুল হয়ে গেছে ভাই, যা ভয় পেয়েছি সাংঘাতিক। মানে অ্যাকচুয়ালি আমরা মানে রাতের বেলা রাস্তা চিনতে পারিনি, মানে আমাদের তো রাস্তা চেনার ব্যাপারই নেই, মানে বুঝতে পারিনি। গুগল ম্যাপ দেখে দেখে গিয়ে রাত্রি হয়ে গেছিলো। তো তখন
মানে আমাদেরকে বারণ করা হয়েছিল যে ওই রাস্তাটায় যাবে না, কিন্তু আমরা ম্যাপ দেখে দেখে ঠিক ওই রাস্তাটাতেই এসে পৌঁছেছি। আমার পিছনের জঙ্গলটা একবার দেখাই। ভাই ঘুরিয়ে আসবে ঘুরিয়ে আসবে ঘুরিয়ে আসবে ঘুরিয়ে আসবে। আমরা এখন জঙ্গলের ভেতরে এসেছি, একটা ওয়াচ টাওয়ার পেয়েছি। আমরা তো ব্লগ করছি, এই ওয়াচ টাওয়ারটায় এখন উঠবো এবং সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটার সাথে আমি ডুয়ার্সের খুব মিল পাচ্ছি। ঠিক এরকম একটা পজিশনে আমি ডুয়ার্সে যখন গেছিলাম ওয়াচ টাওয়ার ছিল, আর ঠিক চারদিকেই যাওয়া যায়। দেখুন আমার পেছনের দিকে এদিকেও একটা রাস্তা আছে, এদিকেও একটা রাস্তা আছে, আর পেছন দিকেও রাস্তা আছে, মানে চারটে রাস্তার দিক দিয়ে চারদিকে চলে গেছে। আর পুরো জঙ্গল, গভীর জঙ্গল। আমার পেছনটা দেখালে বুঝতে পারবেন কি সুন্দর জায়গা, মানে পুরো ন্যাচারাল অক্সিজেন, এখানে কিন্তু কোনো ভেজাল নেই। আর একটা জঙ্গলের যে গন্ধটা হয় সেই গন্ধটা এখানে নাকে আসছে, খুব ভালো লাগছে। খুব একটা গরমও নেই, ওয়েদারটা খুব ভালো, একদম দারুণ। এবার একটু জঙ্গলের ভেতরে যাচ্ছি। এই হচ্ছে জঙ্গল, বেশ ভালো গভীর জঙ্গল, কিন্তু এই নয় যে এখানে গাছ কম, প্রচুর প্রজাপতি দেখা যায়, পাখির আওয়াজ। আমার পাশে যাচ্ছে একটা প্রজাপতি, মানে ঠান্ডা ঠান্ডা বেশ একটা লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। রাত্রিবেলা এখানে শিয়ালও মনে হয় থাকে। এই দেখো একটা পিঁপড়ের বাসা। আমার সাথে রয়েছে ওম। হ্যালো বলে দাও ভিউয়ার্সদের। হ্যালো। আগে ওয়াচ টাওয়ারে উঠে নি, তারপরে না এখানে আসছি। মানে যাচ্ছি হচ্ছে এই যে পুরো জঙ্গল, ভেতরে পুরো একদম সরু রাস্তা, আর একদম এখানে রোদও নেই, মানে রোদ পুরো ছায়া, অন্ধকার, আর গভীর জঙ্গল, মানে বেশিরভাগ শাল গাছ। এই হচ্ছে জঙ্গল। কি ভালো লাগছে তো। আর এখানে দাঁড়িয়ে থাকলে কত কিছু যে আওয়াজ, মানে ঝিঝি পোকার ডাক তো আছেই, সাথে নানান রকম পাখির ডাক আসছে, আরো অনেক কিছু শোনা যাচ্ছে। এখন উঠবো এই ওয়াচ টাওয়ার, খুবই নোংরা করে রাখে, মেনটেন করে না। এবার উপরে ওঠো, উপরে এখানে কি ঘোড়ার ডিম, এখানটায় উঠছি। এটা সেকেন্ড
এই হচ্ছে এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আমি বলছিলাম এদিকে 3 দিকে 4 দিকেই রাস্তা, এই যে রাস্তা, আর এই ঘন জঙ্গল। এই বাস টাওয়ারটার উপরে বলেছিল ফার্স্টে এখানে একটা সিঁড়ি দেওয়া থাকতো, এটার উপরে উঠতে হতো। ঋতুপর্ণা, নেই। কি হয়েছে? ঋতুপর্ণা সেনগুপ্ত, দেখো ঋতুপর্ণা সেনগুপ্ত। এটা এসেছি বিষ্ণুপুর লালবাঁধ, ওটা বের করে যেটায় আমি সানসেটটা দেখিয়েছিলাম। এই হচ্ছে দিনের বেলায়। এখন বেরোবো একটু পরে, তাই দুপুরে এখন ভাত খেলে তো রাইড করা মুশকিল, সেই জন্য লাইট কিছু জাস্ট মিয়ামোড়ে থেকে একটা কেক নিয়ে নিয়েছি, আর ফল টল খেয়ে টুকটাক খাবো। এখানে একটু রেস্ট নিয়ে 3টে নাগাদ বেরোবো, এখন 2টো বাজে। এই হচ্ছে ঝিল, এখানে বোটিং হয়। তিয়াসা টায়ার্ড হয়ে গেছে। মোটেই আমি টায়ার্ড হইনি, অদ্ভুত। বসো, রোদ বলে বসবো না? বসো বসো, আমি বসতে পারবো রোদে, আমি রোদে বসি। বসো। আরে আমার রোদে বসা অভ্যেস আছে। এখন আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। ঘোরা খুব ভালোই হলো, এতক্ষণ ধরে জঙ্গলে পুরো ঘুরে জঙ্গলের কোর একদম এরিয়াতে ছিলাম, বাইক রাইড করেছি। এখন বাজে 3টে, আমরা ফেরত এসেছি ফ্রেশ একটু হয়ে নিয়ে, প্যাক করে এবার ব্যাক টু কলকাতা। 2 দিন খুব ভালো লাগলো। একদিনের জন্য কলকাতা থেকে শর্ট ট্রিপ বাইক নিয়ে অবশ্যই এখানে আসতে পারেন। বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প খুব সুন্দর, নিরিবিলি একদম, আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, ভালো লাগবে। আমি নাম, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আবার দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। দেখা যাক নেক্সট টাইম আমরা কোথায় যাই। ততক্ষণ ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।